আদালতের অফিস আছে, সব জায়গায় ঘুষ চলে। ঠিক বলছি না ভুল বলছি? শুধু তাই নয়, সরকারের লক্ষ্য রাখা দরকার। হাজার হাজার টাকা লুট করেছে এই অফিসার, খালি আধার কার্ড ঠিক করতে গিয়ে। ঠিক বলছি না ভুল বলছি? আমি নিচে দিয়েছি, প্রমাণ আছে। 300 করে টাকা আধার কার্ড ঠিক করতে। বাস্তব কথা বলছি, সরকার কি খোঁজ নিয়েছে যে 300 করে টাকা একটা আধার কার্ড ঠিক করতে? তাইলে আমি বলবো ঠিক করতে 300 নয় 500 দেবো। যে হারামখোরের বাচ্চা অফিসার গোলমাল করেছে নামটা, তার ফাঁসি দরকার, তার জেল হওয়া দরকার। বুঝতে পেরেছেন না? পারেন? দেখেন বাঁকুড়ার একটা ছেলের নাম কি দত্ত লিখে দিয়েছে, কি কুত্তা। ঠিক কিনা? যে লিখেছে সেই হারামখোরের গলায় পটি পরিয়ে তাকে কুত্তা করা দরকার ছিল। তো সে যা দিয়েছে না বিডিও অফিসারকে, ওই বিডিও অফিসারকে কুত্তা বানিয়ে ছেড়েছে। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, এরকম কেউ ভুল করলে তাকে কুত্তা বানিয়ে ছাড়ুন সেই অফিসার। এত বড় ভুল হতে পারে? আমি আমার যখন আধার কার্ড করছি, টিপে দিলাম, ভাই বন্ধ কর, দিয়ে নামটা ভালো করে দেখ। বলছে অত সময় না, আমরা কানে চড়িয়ে সুজা করবো, যতবার বলবো ততবার। তার মানে তুই আমাকে টাইপ করতে দে, আমার নামটা আমি টাইপ করবো, আমার বাপের নাম আমি টাইপ করবো। 100 জনের মধ্যে 90 জনের ভুল। কাকে কাজ দিয়েছে, কে কাজ করছে? চুরি আর করাপশনে ভরে গেছে দেশ। আমার ভাই রাগ করবে, কষ্ট লাগে, দুঃখ লাগে, বেদনা লাগে, যে জানি না হারাম হালাল কোনটা। এরকম হাজারো মুসলমান অফিসার আছে যারা হারাম ইনকাম করে সন্তানকে খাওয়াচ্ছে, দিয়ে বলে বইয়ের শান্তি নাই, পেটে ব্যথা, একে পাচ্ছি না, এটা হচ্ছে না। আমাদের তো 8,000 10,000, মৌলবীদের 5,000 বেতন। ঠিক কি না? আবার আপনাদের এলাকায় আছে ফ্রি ইমাম। ঠিক কি না? এ কথা বলেন না কেন? বিনা পয়সায় মসজিদ না ইমামে আছে না? অনেক মসজিদে পয়সা দেয় না, খালি জুম্মার ইমাম আছে। 2500 পায়, লিখে দিয়ে যান। যদি এখানে কেউ দামি মূর্তি থাকে তার কাছে ফতোয়া নেবেন। আমি ইয়াসিন বলে যাচ্ছি, যারা বিনা পয়সায় ইমামতির পেছনে নামাজ পড়েন তাদের নামাজ হয় না। কাগজটাকে নোট করুন, নামাজ হবে না। কেন জানেন? আপনি তো চাইছেন বিনা পয়সার মূর্তি চাইবেন, এই মূর্তিটা যাবে। আমাকে যদি বলেন বিনা পয়সায় নামাজ পড়া, ঝাঁকা মেরে তাই চলবে এখান থেকে। আপনি কি বলছেন? আপনার এলাকায় যারা স্কুলের টিচার আছে তারা বিনা পয়সায় টিউশন পড়ায়? তো কথা বলে না কেন? বিনা পয়সায় পড়ায়। তাকে বলতে পারেন না যে ভাই সালা বিনা পয়সায় পড়া, মাস্টার হয়েছিস? বলেছে কেউ? চ্যালেঞ্জ ছুড়ে বললাম, এরা মৌলবীকে বলে বিনা পয়সায় কোরআন পড়া। ঠিক কি না? 10 টাকা দিতে গায়ে লাগে, 10 টাকা দিতে। সেই সমাজের আমি বলে যাচ্ছি, যতই নিজেকে ইমানদার বলো, কখনো ইমানদার হতে পারে না যারা পয়সা কোরআন পয়সা দিয়ে পড়াতে চাই না, অথচ ইংরেজি বাংলা অঙ্কর মাস্টারকে 500 টাকা করে বেতন দেয় মাসে। আমার ছেলে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কসম করে বলছি, সবাই বলুন পৃথিবীর সব থেকে দামি কিতাব কোনটা? কোরআন। এটা মুখে বলছেন না অন্তর থেকে বলছেন? কখনো অন্তর থেকে বলেন না। যদি অন্তর থেকে হতো তাইলে ইমামের বেতন 10,000 হতো। বিনা পয়সার মৌলবি বুঝতেন না, গায়ে মুখ হেলে পাবে। আর আমি বলে যাচ্ছি 1000 টাকার ইমামের পেছনে নামাজ হবে না। 10 দিনে 100 টাকা শেষ, 100 টাকা করে সংসারে। 11 দিনের মাথায় যখন জোহরের নামাজের নিয়ত করবে, বলবে আজ রাতের বেলায় সালা মাইক বেচে দেবো, সব বেচে দিয়ে পালিয়ে যাবো, এটা হচ্ছে সূরা ফাতিহা। আমি হক কথা বলে যাচ্ছি, বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমাকে যদি কেউ বলে পশ্চিম বাংলা মসজিদে ইমামতি করতে, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, নাকোদা থেকে শুরু করে টিপু সুলতান মসজিদ থেকে শুরু করে যত দামি হাওড়া হুগলি কলকাতায় যত দামি মসজিদ আছে, আমাকে ইমাম রাখতে পারবে না। আমাকে 3 লক্ষ টাকা বেতন লাগবে মাসে। যদি কেউ বাপের বেটা দাঁড়িয়ে থাকেন, সে আমাকে প্রশ্ন করুন যে তুমি কি মৌলবি হেদে তোমাকে 3 লাখ টাকা লাগবে, তো আমি জিজ্ঞেস করবো তোমার কি প্রফেসর বে যে 90,000 টাকা বেতন লাগবে? কথা বুঝতে পারেননি? স্কুলের মাস্টার ক ঘন্টা পড়ায়? ইমানদারির সঙ্গে বলবে কখন? 11টায় স্কুল শুরু হয়, কটায়? 11টায়। 11টায় শুরু হলো,
11, 11, 12, 1, 2, 3, 4 ঘন্টা 6 ঘন্টা, তার মধ্যে 1 ঘন্টা টিফিন, কত হলো 5 ঘন্টা, তাই না? 5 ঘন্টায় যদি কেউ 70,000 আর 50,000 বেতন পায়, তোমার মসজিদে যে 24 ঘন্টা ডিউটি দিচ্ছে সে কত বেতন পাওয়া দরকার? বিবেককে জিজ্ঞেস করেছে? কত লোক? হ্যাঁ, ও চাইলে বলছে মৌলবীর লোক। তো যদি হিম্মত থাকে বলে দাও সরকারি বেতন মাস্টাররা দিবে কেন? বড় কষ্ট লাগে। শুনে নেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে যাচ্ছি এই ঘটনপাড়ার মাটিতে, যারা ডাক্তার আছে, মাস্টার আছে, প্রফেসর আছে, তারা কাগজ থাকে তা নোট করুন। কাল থেকে এই মাদ্রাসাগুলো আর জায়গা থাকবে না, প্রত্যেকটা মাদ্রাসায় ছেলে নিতে পারবে না। যদি খালি বলে ইমামের বেতন 50,000, মাদ্রাসার মৌলবীর বেতন 50,000 টাকা, তারা বলবে হুজুর আমার একটা ছেলেকে মৌলবী করে দেন, রাধা ভাত পাবে, 50,000 বেতন পাবে। সবাই জানে মাদ্রাসায় মৌলবী হলে দৌড়ে দৌড়ে চাল আদায় করবে আর ইমামতি করবে 2,500, 5,000 মৌলবী করে লাভ নাই। ছেলেকে ডাক্তার মাস্টার কর, অনেক টাকা ইনকাম করবে। তুমি তোমার হৃদয়কে জিজ্ঞেস করো, তুমি আল্লাহকে ভালোবাসো না কোরআনকে ভালোবাসো না দুনিয়া ভালোবাসো? তুমি কিভাবে জবাব দেবে? তুমি নিজে চিন্তা করো, নিজের হৃদয়কে জিজ্ঞেস করো। আপনারা বলছেন চলুন গুজরাটে দেখাবো। আমি 12টা বছর পড়েছি, আমার এমনও সাথী আছে তোমাদের গোধন পাড়াটা কিনার মতো ক্ষমতা। গুজরাটে এমনও ধনী আমার সাথী আছে, এই গোটা গোধন পাড়াটা একদিনে কিনবে, তারপরেও তার বাপের একটা কোন খুঁজবে। তোমরা জানো, উলামাদিকে জিজ্ঞেস করো, যিনি একজন আমির সাহেব মুফতি ইসমাইল লাট সাহেব, তিনি এমনি ছেলে নয়, তিনি তবলিগের এমনি মুবাল্লিগ নয়, সে হচ্ছে 50 কোটি টাকা বাপের প্রপার্টির মালিক। জোরে বলুন সুবহানাল্লাহ। দিনের খিদমত করছে, বাপ আলেম করেছে, মুফতি করেছে ছেলেকে, 50 কোটি টাকার মালিক। ভাবতে পারে গোধন পাড়ায় আছে কেউ 50 কোটির মালিক? কথা বলে না কেন? না, শুধু তাই নয়, জানেন গুজরাটের আর একজন আহমদ লাট সাহেব, তিনি বাপতি সম্পত্তি ভাগ পেয়েছে 75 থেকে 80 কোটি টাকা। ভাবতে পারে কত টাকা সম্পত্তি ভাগ পেয়েছে? মুর্শিদাবাদে কেউ 100 কোটির মালিক, ঠিক বলছি না ভুল বলছি? 100 কোটির মালিক মুর্শিদাবাদ জেলাতে না। বড় কষ্ট লাগে। সে হচ্ছে আলেম মোল্লা আহমদ লাট সাহেব, মুফতি ইসমাইল। বড় কষ্ট লাগে। আর আমাদের দেশের বড় লোকরা পড়ে গরিবের ছেলে মাদ্রাসায় পড়ে, মৌলবীর ছেলে মাদ্রাসায় পড়ে। কে বললো তোমাকে আপনার ছেলে হাফিজে কোরআন হয়ে ডাক্তার হবে, হাফিজে কোরআন হয়ে মাস্টার হবে? সে কোনদিন নিজের জমিনকে বিক্রি করবে না। আজকে বলে দিই, আমি চ্যালেঞ্জ করছি, বহরমপুরের যতগুলো ডাক্তার আছে তাদেরকে বলবেন আর আমার এই ভিডিওটা দেখাবে। আমি চ্যালেঞ্জ ছুড়ে গেলাম গোধন পাড়ার মাটিতে, এরা সব নেমো খারাপ মুসলমান হওয়ার পর। যদি বলেন কেন, দাদিকে জিজ্ঞেস করো যে তোর দাদির জন্ম, তোর বাপের জন্ম কি করে হয়েছিল, সিজার করে না নরমাল? এরা বলছে সিজার করা বাচ্চার ব্রেন ভালো, ব্রেন তেজ হয়। সেই মূর্খ ডাক্তারকে বলছি, একটা এমএ পাস ছেলে এই বছরে যে এমএ করেছে তাকে নিয়ে আসো, তাকে যদি একটা অঙ্ক দেবো, সে যদি ক্যালকুলেটর না খুলে আমি কান থেকে ঢুকে ক্যালকুলেটর খুলতে হবে। হ্যাঁ, কত বছর আগে, 50 বছর আগে করেছে। তোর দাদুকে জিজ্ঞেস কর। বর্তমানে একটা দোকান আছে ওষুধের দোকান, কি বললেন? ওষুধের দোকানের নাম হচ্ছে শ্রীচরণ সাধু মেডিকেল হল। যে ব্যাঙ্গালোরের ওষুধ ওই দোকানে পাওয়া যায়, কলকাতায় যেটা পাওয়া যাবে না ওনার কাছে পাওয়া যাবে। বিরাট দোকান, সব থেকে বড় দোকান, ব্যাঙ্গালোরের ওষুধও পাওয়া যায়। সেই দোকানে আমি একবার ওষুধ আনতে গেছি, তো কিছু ওষুধ নিয়েছি। আমি বললাম দাদা ক্যালকুলেটারে একবার হিসেবটা দেখেন না। সে আমার দিকে তাকালো, বয়স্ক লোক, আমার বাপের বয়স। কি করো তুমি? জলসা ফলসা করি, মাদ্রাসার শিক্ষক। চুপ করে দাঁড়াবো। 725 টাকা মুখে। আর একটা এমএ পাস ছেলেকে যদি বলে যে একবারে হিসেবটা করে দাও, তখন ক্যালকুলেটর করে বলছি যে
সিজারের ছেলের ব্রেন ভালো। আপনাকে আমি চ্যালেঞ্জ ছুড়ে বলে দিচ্ছি, কিয়ামতের আলামতের মধ্যে বড় আলামত, সবথেকে বড় পাপ যেটা এসছে এই মোবাইলটা। এই মোবাইল যে বাচ্চাদের হাতে উঠে গেছে, সেই বাচ্চার ব্রেনটা